আর্জেন্টিনার সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ারদের একজন নাহুয়েল মলিনা, যিনি ক্লাব, জাতীয় দল কোনো জায়গাতেই সেভাবে আলোচনায় থাকেন না, কিন্তু পারফরমেন্স করে যান নিয়মিত। এবার ট্রান্সফার মার্কেটে মলিনাকে নিয়ে চলছে জোর আলোচনা। বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এই ডিফেন্ডার নতুন ক্লাবে যেতে চান। তাকে পাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে ইতালির তিনটি জায়ান্ট ক্লাব। এর মাঝে রয়েছে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান, পাওলো দিবালার এসকে রোমা এবং ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাস। আর্জেন্টাইন তারকা নাহুয়েল মলিনা রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন। তার দুর্দান্ত পারফরমেন্স, গতি এবং ট্যাকটিক্যাল দক্ষতার কারণে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে এসেছেন। নাহুয়েল মলিনা অনেকটা আন্ডাররেটেড একজন ডিফেন্ডার। 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্ন পূরণে তিনি ছিলেন অন্যতম সৈনিক। সেই বিশ্বকাপে তার দৌড়, পাসিং এবং আক্রমণে অবদান ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে করা তার সেই বিখ্যাত গোল, যেটির মূল কৃতিত্ব অবশ্য মেসির। ভিন গ্রহের জাদুকর নেদারল্যান্ডসের রক্ষণ ভাগের ফাঁক দিয়ে অবিশ্বাস্য এক পাস বাড়িয়েছিলেন। সেই পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেছিলেন নাহুয়েল মলিনা। মেসির এই পাসকে বলা হয় বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা। তবে পাসটি এত আলোচনায় থাকার পেছনে মলিনারও ভূমিকা রয়েছে। তিনি সফল ফিনিশিং দিতে না পারলে এটা হয়তো আলোচনায় আসতো না। যদিও মলিনার কাজ গোল করা নয়, তিনি একজন ডিফেন্ডার। তবে আক্রমণ গড়ে দেওয়ার ক্ষেত্রে মলিনার দক্ষতা অনেক। রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের অর্ধে গিয়ে ক্রস দেওয়া, এমনকি শট নেওয়ার দুঃসাহসও দেখা যায় তার মধ্যে। 2021-22 সিজনে নাহুয়েল মলিনা ছিলেন পুরো ইউরোপের মাঝে সবচেয়ে বেশি গোল করা ডিফেন্ডার। অনেক ফরওয়ার্ড যেখানে 7 গোল করতে পারেন না, মলিনা সেখানে ডিফেন্ডার হয়েও 7 গোল করেছেন। এমন দুর্দান্ত পারফরমেন্সের পর 2022 বিশ্বকাপে তার উপর ভরসা করেছিলেন লিওনেল স্কালোনি। সেই ভরসার উপযুক্ত প্রতিদান দিয়েছেন নাহুয়েল মলিনা। বিশ্বকাপের পর তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল অনেক বড় ক্লাব। তবে মলিনা যোগ দেন অ্যাথলেটিকো মাদ্রিদে। এরপর স্প্যানিশ এই ক্লাবের শুরু থেকেই তিনি ছিলেন নিয়মিত স্কোয়াডের অংশ। তবে চলতি সিজন তার খুব একটা ভালো যায়নি, সেজন্যই নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝে তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইতালির একাধিক ক্লাব। জুভেন্টাস ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেখানে মলিনার ট্রান্সফার ফি হতে পারে 30 মিলিয়ন ইউরোর কাছাকাছি। পাওলো দিবালার ক্লাব রোমাও মলিনাকে কিনতে চায়। এছাড়া ইন্টার মিলানও তাদের লেফট উইং শক্তিশালী করার জন্য মলিনাকে বিকল্প হিসেবে দেখছে। সব মিলিয়ে নাহুয়েল মলিনা হয়তো আবারও ইতালিতে পাড়ি জমাবেন, যেখানে তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি। কাতার বিশ্বকাপের আগে মলিনা ছিলেন ইতালিয়ান ক্লাব উদিনেসের খেলোয়াড়। মাঝারি সারির এই ক্লাবের হয়েই লিগে 7 গোলের রেকর্ড গড়েছিলেন। 27 বছর বয়সী নাহুয়েল মলিনার মার্কেট ভ্যালু এখন 25 মিলিয়ন ইউরো। পেশাদার ক্যারিয়ারে এ পর্যন্ত 290 ম্যাচে মাঠে নেমেছেন তিনি, তাতে 45টি গোলে সরাসরি অবদান রেখেছেন। একজন ডিফেন্ডারের জন্য এই পরিসংখ্যান অবিশ্বাস্য, কারণ তার কাজ রক্ষণ ভাগে। সেই দায়িত্ব সামলানোর পরেও আক্রমণে ভূমিকা রাখছেন নাহুয়েল মলিনা। তার সময় কেটেছে ইতালির ক্লাব উদিনেসের হয়ে। আগামী সিজনে আবারও ইতালিতে ফিরছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। হয়তো আবারও দেখা যাবে তার দুর্দান্ত সেই রূপ।